অফিসিয়াল মার্কেটে 10,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে Nubia A56 নামক নতুন একটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আজকের এই ভিডিওতে কথা হবে Nubia A56 স্মার্টফোনটা সম্পর্কে। ফোনটা ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ইউনিসক T7200 চিপসেট, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 10 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Nubia A56 স্মার্টফোন আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটা দিয়ে কেমন গেমিং পারফরম্যান্স পাবেন এবং কেমন ক্যামেরা পারফরম্যান্স পাবেন এবং এই ফোনটা আসলে কারা কিনবেন না A to Z বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমত এই স্মার্টফোনকে আনবক্সিং করে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটা, 10 ওয়াট চার্জারটা, টাইপ সি কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল পেপারস এবং সিলিকন ব্যাক কভার। এতে মোটামুটি স্মার্টফোন বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু সার্কেল শেপের ক্যামেরা পাম্প ইউজ করা হয়েছে, ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, কোনো প্রকার পাঞ্চল এখানে থাকছে না। অবশ্যই এই প্রাইস পয়েন্টে কিন্তু পাঞ্চল ক্যামেরা দিলে একদম সুন্দর ডিজাইন কিন্তু হতে পারতো, বাট এখানে কোনো প্রকার পাঞ্চল থাকছে না। প্লাস্টিক বিল্ডের ফোন অবশ্যই। ফোনটা ওয়েটটা রাখা হয়েছে মাত্র 193 গ্রাম, 8.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যে কোম্পানি এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ইনক্লুড করে দিয়েছে। এখনকার বর্তমান স্মার্টফোনে কিন্তু হেডফোন জ্যাকটা কিন্তু থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, সঙ্গে থাকছে 90 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। এখানে ফুল HD+ থাকছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডাইরেক্ট সানলাইটের ফোনটিকে ব্যবহারের সময় অবশ্যই প্রচুর পরিমাণে শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি লক্ষ্য করবেন। এই প্রাইস পয়েন্ট আসলে কেউ আপনাকে ফুল HD+ অফার করবে না, তো সেই দিক দিয়ে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি একদম এভারেজ ছিল। তবে ডিসপ্লেতে পাঞ্চল ক্যামেরা দিলে অবশ্যই আরেকটু বেশি সুন্দর লাগতো। যাই হোক, স্মার্টফোনের পারফরম্যান্স ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, ইউনিসক T7200 চিপসেট ইউজ করা হয়েছে এখানে, যেটা 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Mali G57। ইউনিসক T7200 চিপসেট এটা কিন্তু মোটামুটি একদম ব্যালেন্স চিপসেট বলতে পারেন, একদম বাজেট লেভেল চিপসেট এখানে ইউজ করা হয়েছে। যারা আসলে ছোটখাটো গেমস খেলবেন যেমন সাবওয়ে সার্ফ, টেম্পল রান, তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। 2D টাইপস গেমস গুলো খুব ভালো মতো খেলতে পারবেন, তবে লো গ্রাফিক্সে অবশ্যই। এবং আপনি কিন্তু ফ্রি ফায়ারও কিন্তু ট্রাই করতে পারবেন, তবে লো গ্রাফিক্সে। হাই গ্রাফিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লাগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। ফোনটা পাবেন দুইটা র্যাম ভেরিয়েন্টে, সেটা হলো 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এমএফসি টাইপ রাখা হয়েছে 5.1 এবং এই স্মার্টফোনে কিন্তু দুটো সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সিস্টেম বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি এভারেজ বলতে পারেন, কোনো প্রকার EIS নেই, স্টেবিলাইজেশন নেই। ভিডিও কোয়ালিটি কিন্তু অতটাও ভালো আউটপুট দিতে পারে না। এই প্রাইস পয়েন্টে যেমনটা দেওয়া উচিত ঠিক তেমনটাই দিচ্ছিল, এন্ড ফটো কোয়ালিটি স্যাম্পলতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 10 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। তবে 10 ওয়াট চার্জারটি কিন্তু অনেকটাই কম হয়ে যায়, অ্যাটলিস্ট এখানে কিন্তু 18 ওয়াট চার্জারটি কিন্তু দিতে পারতো, বাট এখানে কিন্তু 18 ওয়াট থাকছে না, মাত্র 10 ওয়াট থাকছে। Nubia A56 স্মার্টফোন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের বাজেটে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাচ্ছে 10,000 টাকা রেঞ্জের আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে আসলে এই ফোনটি আসলে কারা কিনবেন, যারা আসলে খুব একটা বেশি আসলে গেমিং টিমিং করবেন না, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক এবং ইউটিউব চালাবেন, অনলাইন ক্লাস করবেন, তারা কিন্তু স্মার্টফোনে দেখতে পারেন। এবং যারা লো গ্রাফিক্সে একটু ভালো মানের গেমস গুলো খেলতে চান, যেমন ফ্রি ফায়ার, পাবজি তো খেলা যাবেই না, মোটামুটি ফ্রি ফায়ার খেলতে পারবেন আপনার লো গ্রাফিক্সে, তারা কিন্তু স্মার্টফোনে দেখতে পারেন। যারা আসলে হার্ডকোর গেমার রয়েছেন, প্রচুর পরিমাণে গেমিংস করতে পছন্দ করেন, তারা কিন্তু স্মার্টফোনটা একদমই নেবেন না। পাশাপাশি যারা আসলে একটি ভালো ফোনের পাশাপাশি সেকেন্ডারি আরো একটি স্মার্টফোন কিনতে চান, তারাও কিন্তু স্মার্টফোনে দেখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা কারা কিনবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন, আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।